সুন্দরবনের এক প্রান্তে ছিল এক চালাক শিয়াল। সে সব সময় অন্য প্রাণীদের ফাঁকি দিয়ে নিজের কাজ হাসিল করতে চাইত। একদিন তার দেখা হলো এক ছাগলের সঙ্গে। শিয়াল: আরে ছাগল ভাই, কোথায় যাচ্ছ এত সকালে? ছাগল: নদীর ধারে তাজা ঘাস খেতে যাচ্ছি। তুমি কোথায়? শিয়াল: আমি তো তোমারই খোঁজ করছিলাম। জানো, একটু দূরে এমন এক জায়গা আছে যেখানে সবুজ, নরম আর মিষ্টি ঘাসে পুরো মাঠ ভরা। ছাগল খুশি হয়ে: সত্যি? তাহলে তো খুব ভালো, চল, আমাকে দেখিয়ে নিয়ে চলো। বর্ণনাকারী: শিয়াল মনে মনে হাসল। সে ছাগলকে একটি পুরনো কুয়োর কাছে নিয়ে গেল। শিয়াল: এই যে, নিচে তাকাও, দেখছো কেমন সবুজ ঘাস? ছাগল: কোথায়? আমি তো শুধু পানি দেখছি। শিয়াল: ওহ, তোমার চোখে কম দেখায় মনে হয়। কুয়োর ভেতরে নেমে দেখো কত ঘাস। বর্ণনাকারী: ছাগল বুঝতে পারল শিয়ালের মতলব ভালো নয়। ছাগল: তুমি আগে নামো না কেন? শিয়াল: আমি তো একটু আগে নেমেছিলাম, এখন তুমি নামো। ছাগল হেসে: তাহলে যদি এত ভালো জায়গা হয়, তুমি উপরে উঠে এলে কেন? শিয়াল তোতলাতে লাগল: আমি, মানে, ছাগল, তুমি আমাকে ফাঁকি দিতে চাও, তাই না? শিয়াল: না না, আমি তো তোমার ভালোর জন্যই বলছি। ছাগল: ভালো? যে বন্ধু নিজে বিপদে যায় না, কিন্তু অন্যকে ঠেলে দিতে চায়, সে কখনো বন্ধু হতে পারে না। বর্ণনাকারী: শিয়াল লজ্জা পেল, কিন্তু তখনও সে হাল ছাড়ল না। শিয়াল: আচ্ছা, ঠিক আছে, চলো অন্য জায়গায় যাই। ছাগল: না ভাই, আমি নিজের চোখে দেখে, নিজের বুদ্ধিতে সিদ্ধান্ত নেব। বর্ণনাকারী: এ কথা বলে ছাগল নদীর ধারের পথে চলে গেল। আর শিয়াল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শিয়াল: আজ বুঝলাম, সবাইকে বোকা বানানো যায় না। বর্ণনাকারী: সেদিন থেকে শিয়াল একটু হলেও শিক্ষা পেল। আর সুন্দরবনের প্রাণীরা জানল, বুদ্ধি আর সতর্ক থাকলে কোনো প্রতারণাই সফল হয় না। নৈতিক শিক্ষা: মিষ্টি কথায় নয়, নিজের বুদ্ধি দিয়ে বিচার করতে হয়।